পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় কুড়িগ্রামের নাগেশ্বরীর দুটি বিদ্যালয়ের মাছ। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ৫ শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফেরাতে উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিদ্যালয়ের লম্বা মাঠ জুড়েই পানিতে টইটুম্বুর। প্রথম দেখায় মনে হবে এই এক বহতা নদী, কিন্তু না। বৃষ্টির পানিতে ২ মাস ধরে আশেপাশের ফসলি জমি, স্কুল মাঠ ও বারান্দায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের পাশের কালভার্টটি ভেঙে যাওয়ার পর আর কোনো কালভার্ট নির্মিত না হওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে ড্রেনেজ ব্যবস্থার দাবি তাদের। সহপাঠীদের ডাকলে তারা বলে যে ফিল্টে পানি, স্কুল যাব না। আমাদের ক্লাস করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ভিজা কাপড় নিয়ে অনেকে স্কুলে অনেকক্ষণ ক্লাস করতে হয়। জলাবদ্ধতার কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না এবং নিয়মিত আমরা স্কুলে আসতে পারতেছি না। লাইব্রেরি থেকে যে শ্রেণীকক্ষে যাব, শ্রেণীকক্ষে যেতে গেলে আমাদের পানি পার হয়ে শ্রেণীকক্ষে যেতে হয়। পিছিয়ে পড়ে যায়, বাচ্চারা আসতে চায় না। অনেকেই আমাদের এরকম রুমে থাকলে সর্দি লাগে, ভালো লাগে না, গন্ধ করে। এর ফলে শিক্ষা ব্যবস্থা তথা পাঠদান ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের স্কুলে একটা সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ তৈরি করে দেন। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ইউপির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সচিবকে ওখানে পাঠিয়েছি। ওনারা ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এরপরও আমি ওখানে দুটি বিদ্যালয় আছে, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, ওনাদের সাথে এবং মাঠের সভাপতি সেক্রেটারিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিব এবং আমার পক্ষ থেকে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব ইনশাআল্লাহ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।